সকালে সব বাসি কাজ সেরে ভাত আর চা একসাথে বসিয়ে দিলাম। আমার জন্য আর বাবার জন্য চাটা বসিয়ে দিলাম। শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আরেকটি ভিডিও শুরু করলাম। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আমরাও মোটামুটি আছি প্রভুর আশীর্বাদে। মানুর আজকে আর জ্বর আসেনি, সারাদিনেও আসেনি জ্বর। দেখো ওর হচ্ছে এই একটা দুটো বছর এরকম মানে যাবে, ভয়তে ভয়তেই রাখতে হবে, সাবধানে রাখতে হবে, সাবধানে তো রাখার চেষ্টা করি, এই আর কি কথা। তা ভাত বসিয়ে চাটা খেতে খেতে, এটা হচ্ছে আমাদের গাছের মোচা। মোচাটা সেরকম একটা ভালো ছিল না, কেমন জানি বেঁকে বেঁকে ছিল ভিতরের যে যেগুলো আর কি আমরা নিয়ে রান্না করব। তা ভাবলাম এটা কি করব, এইটুকু একটা মোচা একটুখানি, যেহেতু গাছের, না ঘন্ট করতে পারবো না মোচার বড়া করে তরকারি করতে পারবো, কি করব। তা যাই হোক, সকালবেলা গরম গরম ভাত করব, যেহেতু মোচার বড়া করলে বেশ ভালোই লাগবে। তা 5টা মোচা হয়েছিল, এইটুক মোচার থেকে মাত্র 5টা বড়া হয়েছে। যাই হোক, আর কি রান্না করবো সকালবেলা ভাবছি। আর আমার শ্বশুরবাড়ির মধ্যে দেখো, ওরা তো হচ্ছে পুরো খাঁটি বাঙাল, এবার হচ্ছে এই খড়ি বডি বলে আর কি, বাটা বুটি এইসবই কিন্তু ওরা সকাল মানে পছন্দ করে। আর আমি এত বছর ধরে দেখেও আসি। তা ওই যে কাঁঠালের দানাগুলো, আগের দিন যে কাঁঠাল গাছগুলো পড়লো না, এই কাঁঠাল গাছ থেকে যে ধাপ করে কাঁঠালটা পড়লো, তা আমি তো দানাগুলো সব গুছিয়ে নিয়েছিলাম। ভালো একটা শুকায়নি, কারণ রোদই তো নেই, তা কি শুকাবে। তা ধুয়ে ভালো করে মেলে দিয়েছিলাম, তবু আমার না এই কাঁঠালের দানা ছোলা মানে আর কি চুকলাগুলো ছাড়াতে অনেকটা টাইম লেগেছিলো নিতে। অসহ্যও লাগছিলো যে সকালবেলায় যদি কাজের টাইমে এতটা লস হয়ে যায়, তার মধ্যে তো আকাশ মেঘলা মেঘলা, জামা কাপড় তুলছি আর মেলছি। আর কাঁঠালের দানা যদি নিতে এতক্ষণ লাগে, কেমন লাগে ওটা আর কি। অনেকে জিজ্ঞেস করেছিল যে দিদি তুমি কাঁঠালের দানাটা কি করে বাটো। তা কাঁঠালের দানাটা সিদ্ধ করে আমি একটু প্রেশারে সিদ্ধ করে নিয়ে পেঁয়াজ রসুন দিয়ে বাটি। তারপরে অনেকে কিন্তু ওই বাটাটাকে আবার সম্বাদ দেয়, মানে তেলের উপরে সম্বাদ দেয়। আমিও দিই, কিন্তু মানু বা আমাদের বাড়ির কেউ ওই তেলের উপরে যেটা সম্বাদ দিই কাঁঠালের দানাটা, ওটা কিন্তু ভালোবাসে না। ওরা যেটা পেলেন বাটি, পেঁয়াজ, 1 কোয়া রসুন, আর যারা লঙ্কা খাও তারা তো লঙ্কা দিতেই পারো। তা সকালবেলা এটাই হয়েছে রান্না। আর এখন ঘর দুয়ার গোছাবো। তার মধ্যে মানুর কিন্তু আজকে 3 জায়গায় পড়া, অনেক সকালবেলা উঠেছিলাম। আর কালকে রাতে আমি ঘরের ভিতরে লাস্টে না পেরে একটা কিন্তু দড়ি মেলেছি জামা কাপড় মেলার জন্যে। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন বাজে 9:30 বাজে, মানুকে পড়াতে চলে আসবে 10টার সময়। আজকে মানু 3 জায়গায় পড়া। রান্না হয়ে গেছে সকালের মতন, ওই মোচার বড়া আর কাঁঠালের দানা বাটা রান্না হয়ে গেছে। বাবা গেছে মাছ আনতে, আমি দোকানে দেখছি, তাই মানু বারান্দায় বসে আছে, বললো দাদু আসুক তারপরে খাবো, কারণ দোকানে লোক ডাকবে। তা ভিডিওটা তো শুরু করেছি, অনেক সকালবেলা উঠে গেছি কারণ আজকে পড়া বলে, তার জন্যে। আর মানু উঠে গেছে পড়তে বসে। এখন ইংলিশ স্যার আসবে, তারপরে হচ্ছে আর্টস, আর রাত্রিবেলা হচ্ছে সায়েন্সের। তা যাই হোক, কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সকালবেলায় ভীষণ বৃষ্টি, আর ওটা হচ্ছে আমার ছোটো ভাসুরের মেয়ে। মানু ওর বলছে বোন হাই করছে, ও স্কুলে যাবে, আমি মানুকে খাওয়াচ্ছি। মানু ইংলিশ মাস্টার পড়িয়ে গেল, এখন আবার তপু পড়াতে আসবে। আমি বললাম তাড়াতাড়ি খেয়ে নে। তো মোচার বড়া করেছি 5টা, বাবাকে 2টো দিয়েছি আর 2টো এনেছি। আমি দুষ্টুকে বলছি, ওর নাম হচ্ছে দামিনী, আমি ওকে ভালোবেসে দুষ্টু বলি। বলছি একটা নিয়ে নে, বলছে না নেবো না। তা ওর মা ডাকলো টোটো চলে আসবে বলে, ও রাস্তায় গেল, তারপরে আবার এসছে। তাই মানু বলছে মা সেই ছোটোবেলার দিনগুলো কোথায় যেন হারিয়ে ফেলেছি, তাই না? আমি বলছি একদম। বলছে আগে রানাদা, মানে আমার ছোটো ভাসুরের ছেলে, এই যে দামিনী তো পরে হয়েছে, রানা এখন 11 ক্লাসে পড়ে। যখন আমার জেঠি শাশুড়ি ছিল, রানা বলতো, তখন রানা ছোট, মানুও ছোট। আর আমার মানু রানাকে ছাড়া একটুকুও চলতে পারতো না। মানু 9-এ পড়ে, আর রানা হচ্ছে 11 ক্লাসে পড়ে, আর রানী হচ্ছে বড় ভাসুরের মেয়ে। এই 3জন মানে যখন আমার জেঠি শাশুড়ি ছিল, ওদের বাড়িতেই খাওয়া দাওয়া, মানু ওদের বাড়ি সারাদিন পড়ে থাকতো। আর রানার বাবা আমার মানে ছোটো ভাসুর মানুর মানে পিছনে সারাদিন লাগতো। হ্যাঁ, এই মেয়ে সেই মেয়ে, অক থু ওরে দেখলে এরকম করতো, ভীষণ হাসাহাসি করতো। তাই বলছে মা সেই সব দিনগুলোর কথা কোথায় যেন ভুলে গেলাম। রানা দাদা বলতো আমি চাকরি করে তোকে হচ্ছে
কানের কিনে দেবো, সোনার জুতো কিনে দেবো, জামা কিনে দেবো, শাড়ি কিনে দেবো। যখন জেঠি শাশুড়ি ছিল, রানাও তখন খুবই ছোট ছিল, রানার তখন হয়তো 5-6 বছর বা 4 বছর বয়স, আর মানুর তখন 1-2 বছর বয়স এরকম আর কি। তা মানু বলছে মা সব কিছু যেন দিন দিন হারিয়ে যাচ্ছে। আমি বলছি হ্যাঁ, যত বড় হবি থাকবে আস্তে আস্তে এই ছোটোবেলার আনন্দগুলো কোথায় যেন হারিয়ে যাবে। যাই হোক, তাই এইদিকে দেখো আজকে আমাদের কাতলা মাছ এনেছিল, আর মানুষ জন্য মানু 2 দিন ধরে বলছিল যে একটু মানে মাংস আনতে। ওর জন্য আমি বললাম, বাবাকে পয়সা দিলাম যে 250 মাংস আনো, আর আমাদের জন্য মাছ এনেছে। যেহেতু মাছটা বাবার আমি খাবো, মানু অতটা রুই কাতলা মাছ ভালো লাগে না, ভালোবাসে ও জানো কী মাছ ভালোবাসে, ও ভালোবাসে পচা মাছ। হ্যাঁ, মানে পচা মাছ হবে পাতুরি, এরা কিন্তু ভীষণ পাতুরি খেতে ভালোবাসে বাংলাদেশের মানুষ, মাছের আর কি ঝাল বলে যেটাকে। তা ওই যে আবার পড়াতে এসে এখন প্রায় 1টা বাজে, তপু পড়াতে আসবে, যেহেতু জোরে বৃষ্টি হচ্ছিলো তপু নাকি ঘরে ঘুমিয়ে পড়েছে। তারপরে আবার ফোন করে বললো বোন আসবো, আমি মানুকে বললাম বলে দে দাদাকে আসতে। তাই যে এখন বাজে 1টা, ওকে ঘরে পড়াচ্ছে, আমি এদিক দিয়ে বাইরে দিয়ে সব কাজ সেরে প্রায় এখন 3টে বাজে, এই যে সবাইকে খাইয়ে দাইয়ে তারপরে আমি খেতে বসছি। মানে বাবাকে ভাত দিয়ে দিয়েছি স্নান করে, মানুকে ভাত তো ওর 1:30টার মধ্যে আজকে খাওয়া হয়ে গেছে, যেহেতু তপু ঘরে ছিল পড়াচ্ছিল, পড়ার থেকে গিয়েই মানুষ স্নান করে ভাত খেয়ে নিল। আমি ওদেরকে ভাত টাত খাইয়ে ভয়েস দিয়ে ভিডিও পোস্ট করে যখন 3টে প্রায় 3:30 বাজে, তখন আমি ভাত খেতে বসছি। ভাত খেয়ে যত কাজ ছিল, মানে আমার ভিডিও পোস্টের ব্যাপারে যা কাজ ছিল সব কিছু, ওই 2টো ভিডিও পোস্ট মানে কার্টুন ভিডিও, আমার ভিডিও ভয়েস টয়েস তো আগেই দিয়ে নিয়েছিলাম ভাত খাওয়ার আগে, তা সব ভিডিও পোস্ট করে তারপরে আর ভিডিও করা হয়নি। একটু মানে বসেছিলাম, ফোন দেখছিলাম সারাদিন পরে। সত্যি কথা বলতে সারাদিন আমি একবার আয়নায় নিজের মুখটাও দেখার মতন সময় পাই না, সেই যে সকালবেলা মাথা আশ্রাই ঘর থেকে বেরোই, আর এখন বাজে 5টা 15। তা ওর আজকে 5টায় পড়া ছিল, তা ওর মাস্টারমশাই ফোন করে মানে মেসেজ করলো হোয়াটসঅ্যাপে যে 5টায় আসবো না, 6টার দিকে আসবো। তা বলছে মা একটু রাস্তায় যাবো, তাও আমি বললাম ঠিক আছে যা, রাস্তায় চাতালের দিকে দেখ দিদি আছে নাকি। তা ও গিয়ে 5 মিনিটও দাঁড়ায়নি, ও চলে এসে বলছে কি চাতালে কেউ নেই। সেটাই বলছে যে মা সব কিছু কেমন যেন হারিয়ে গেছে, আগে যে চাতালে খেলতাম এখন চাতালে কাউকে পায় না, সবাই ফোনে ব্যস্ত হয়। আমি মানুকে বের করি একটুখানি বিকালবেলার দিকে, এখন তো নাই বিএমটির জন্য বেরোয় না, নাহলে চাতালে একদম 1-2 ঘন্টা চাতালে খেলতো। ওই চাতাল হচ্ছে মানুর বাপি, ওর বর্মা, ওর জেঠুরাও কিন্তু ওইখানেই মানুষ। তা বলছে মা চাতালে কেউ নেই। তো ওকে পাঠিয়ে আমি জামা কাপড়গুলো মেনে নিলাম, দুপুরবেলা যে স্নান করেছিলাম সেই জামা কাপড় মেলা হয়নি। তো মানু এই যে চাতাল থেকে চলে এসে 5 মিনিটের মধ্যে। তাই বললাম ঠিক আছে, কেউ যখন নেই তুমি চলে আসো ঘরে পড়তে বসো, স্যার চলে আসবে পড়াতে। তা স্যার এসেছিলো প্রায় অনেকটা লেটেই এসেছিলো, 6টার সময় আসেনি, 6:30 পৌনে 7টার দিকে এসেছিলো। তা আমি সন্ধেবাতি দিয়ে মানুকে দুধটা দিয়ে দিলাম, আমি একটু চা খেয়েছি, আর বাবা তো একটু সন্ধেটা গড়ে গেলে তারপরে চা খায়। আর এটা হচ্ছে সন্ধে দেওয়ার আগের ভিডিও। তা ও কী যেন একটা বলছিল এখানে, তা আমি বললাম কী বলছিল, যাই হোক ভয়েস দেওয়ার সময় আমি ভুলে গেছি, ও ভীষণ কথা বলে তো। আর এই যে মানুকে পড়াতে চলে এসে আমি বাইরে বসে আছি ওই জায়গায়, আবার কোনো সময় দোকানের সামনেও বসি, তো এখানে একা একা বসে আছি ফোন দেখছিলাম। আর মানুকে পড়িয়ে যাওয়ার পরে তো আবার রান্না করতে হবে, চা করতে হবে। বাবাকে মাঝখানে একবার বলেছিলাম যাও চা করে দিই তোমাকে, বললো যে একবারে স্যার যাক তারপরে একবারে আমাদের 3জনের জন্যই চা করিস। তাই যে 3জনের জন্য চা করে নিয়ে আসলাম, মানুর আমার বাবার। তা বাবাকে দোকানে চাটা দিয়ে আসছি, ও কী যেন বলছে, আমি বললাম তুই কি যাবি চা দিতে, বলছে না আমি চা দিতে যাবো না। তা মানু মাঝে মধ্যে কিন্তু দোকানেও চা খায়, আমি বললাম আজকে কি দোকানে চা খাবি, বললো না আমি ঘরেই খাবো। দেখো আমি ঘর থেকে চলে গেছি, আমি ভিডিও যখন আর কি, তা এইদিকে মানু তোমাদের সাথে কী যেন বলছিল। তা আমি নিমকি আর বিস্কুট নিয়ে আসলাম, সন্ধ্যাবেলা চা আর বিস্কুট খেয়েছি। ওই রকম মনে হয় কিছু কী বলছে, ভিডিও ভয়েস দিচ্ছে, আমি নিজেই হাসছি যে মা আমাকে চা দিয়েছে। চা খেয়ে তারপরে আমি চলে গেছি সোজা রান্না করতে। চাটা খেয়ে রান্না করে আসলাম, এখন বাজে 9:15। রান্না হয়ে গেছে, ডাল করলাম, একটু ডাল পাতুরি, আর ভাত করলাম। মাছ আছে 2 পিস, বাবার আর আমার হয়ে যাবে। মানুর 2 পিস মাংস আছে, আর ডাল আর গরম ভাত করলাম। মাংস তরকারিটা জাল দিয়ে নিয়ে আসলাম। তো এখন তো হচ্ছে আমি ভিডিওটা করবো বলে মানু বাইরে দোকানে চলে গেল, দাদুর কাছে আছে, পড়া হয়ে গেছে, এখনও বই টই তোলা হয়নি। আর চায়ের বাসন টাসন সব কলপারে রয়েছে। কালকের থেকে পরশুদিনকে যে ভাইটা আসলো, নগরুকরাই বাড়ি, আমার বাড়ির থেকে 5 মিনিট,
পরিচয় হলো, সবটাই বললাম ভিডিওতে। সেরকমভাবে বলতে পারিনি, ভিডিওটা কালকে বড় করিনি। তোমাদের সাথে সামনাসামনি মানে কথা বলবো এরকমও করতেও পারিনি, কারণ আমার ও তো রবিবার দিন এসেছিলো। রবিবার দিন বিকাল থেকেই আমার মাথা যন্ত্রণা ভীষণ, রাত্রেও জ্বর এসেছিলো, প্যারাসিটামল খেয়েছি। কালকে সোমবার গেছে, কালকে সারাদিন ওষুধ খেয়েছি, কোনো কাজ করতে পারিনি। বৃষ্টিতে একটু একটু করে ভিজি, দেখো না ভিজলে কাজও তো পড়ে থাকে, সবটা পড়ে থাকে। আর তোমরা দেখো যে আমার 3 বেলায় গরম রান্না করতে হয়, একদম টাইম টু টাইম দাদু নাতনিকে একদম টাইম টু টাইম আমার খেতে দিতে হয়। ওরা খাক বা না খাক, আমার রান্না রেডি রাখি আমি আগাগোড়াই। শুধু মেয়ে অসুস্থ বলে না, যাতে আমার মানে খুদ না ধরতে পারে বা কাজের খুদ না ধরতে পারে, আমি টাইম টু টাইম আগে রান্নাটা করি। বাসন টাসন হয়তো আমি বড় গামলায় রেখে দিই, একটু লেটেও মাজি সময়তে, রান্নাঘরে রেখে দিই। মানুর বাপি বলেছে দেখো বাসন মাজো আধা ঘন্টা 1 ঘন্টা লেটে, কিন্তু বড় গামলায় রেখে দেবা, তোমার যখন সময় হবে তুমি মাজবে, কলপারে ফেলায় রাখি না। যাই হোক, এবার ওই ভাইটার হচ্ছে টিকিট হয়ে গেছে। আমার আজকে তো মঙ্গলবার, কালকে ভিডিওটা পোস্ট হবে আমার এই ভিডিওটা। কালকে বুধবার ওদের টিকিট হয়ে গেছে। আর ওরা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পায়নি, তোমরা জানো ভেলোরে ডাক্তারের মানে যে কোনো প্রফেসরকেই তুমি যদি নিতে যাও, যে কোনো প্রফেসরকে পাওয়া যায় না, কারণ ওর হচ্ছে হিমাটোলজিতে কেয়া কাকিমার যেই ক্যান্সার, ভাইয়ের মায়েরও 55 বছর বয়স, হচ্ছে সেম ক্যান্সার। আর মেন কথা হচ্ছে ওরা হচ্ছে বাংলাদেশি। কালকে ঠিকঠাকভাবে তোমাদের পুরোটা বলতে পারিনি। ভাই এখন মামার বাড়িতে থাকে নগরকোড়াতে, মিলিয়ে মনে হয় কাজ করে। যাই হোক, ওদের এখনও আধার কার্ড ভোটার কার্ড কিচ্ছু নেই। ওরা তো কোনো কিছু ফ্রিতে, বাংলাদেশের মানুষ তো কোনো কিছু সিএমসিতে ফ্রি পায় না, কোনো রিপোর্ট টিপোর্টই না। আর প্রথম তো কোনো রিপোর্ট ফ্রিতে তো কোনো কথাই নেই, ফ্রিতে তো হবেই না। কোনো রকম কোনো সুযোগ সুবিধা বাংলাদেশের মানুষ পায় না ইন্ডিয়াতে, আমাদের সিএমসিতে। বা ইন্ডিয়ার হয়তো কোনো জায়গায় হয় কি না হয় আমি সেটা জানি না, সিএমসির কথা আমি জানি যেটা, সেটাই বললাম। আর ওদের হচ্ছে পাসপোর্ট ভিসা, কালকে ওরা যাবে। জানি না কিভাবে কি হবে। মানুর বাপিও মাত্র কাজে গেছে, তোমরা জানো ব্যাঙ্গালোরে মাত্র গেছে, 1 সপ্তাহ হয়নি। তা আমি বললাম যে এখন অভি ভাই অনেক চেষ্টা করেছিল লোক ধরে অ্যাপার্টমেন্ট করে দেওয়ার জন্যে, যে কোনো মানে উদয় স্যার বলো বা বিজু স্যার বলো বা মানুর ডাক্তার বলো, ওরা মানুর ডাক্তারকেই বলছিল। তা কাকিমা বললো যে এই ডাক্তারকেই নাও, ওরা একসাথেই আলোচনা করে কিন্তু ট্রিটমেন্ট করে। তা যেই ডাক্তারকেই নিক। এখন কালকে ওদের টিকিট হয়ে গেছে, সব কিছু যেন ভালো ভালোই হয়, তোমরা আশীর্বাদ করো। কারণ বাংলাদেশ থেকে বলে দিয়েছে যে লাস্ট স্টেপ চলছে, কিন্তু না, লাস্ট স্টেপ না। কাকিমা যেগুলো জিজ্ঞাসা করলো ওর ফার্স্ট স্টেপই চলছে ক্যান্সার, ওই কাকিমার ফার্স্ট স্টেপই চলছে। তা বাংলাদেশ থেকে রিটার্ন ফেরত দিয়ে দিয়েছে। কলকাতায় ঠিক মতন বলছি কি না বলছে, আমি যেটা বললো আমাকে যেটা বলেছে আমি তো সেটাই বলবো ভিডিওতে। তা এই হচ্ছে কথা। আর সবথেকে বড় কথা হচ্ছে দেখো আজকে আমার ভিডিওর মাধ্যমে জানতে পারলাম যে আমার বাড়ির পাশেই কিন্তু, হ্যাঁ, আমার যতটা সামর্থ্য, যতটা ওরা সিএমসিতে গেলে আমি ততটা করে দেবো। ওদের কোনো কাগজপত্র নেই, ওরা ভিতরে ঢুকতেও পারবে না, কোনো অ্যাপার্টমেন্ট নেই। যাক, ওরা পৌঁছে যাক, আমার যতটা কর্তব্য আমি ততটা করব। আমার সাথে আমি কেয়া কাকিমার নাম্বার দিয়ে দিয়েছি, কাকিমার সাথে ওরা যোগাযোগ করেছে। আমি, কাকিমা, অভি, আমরা সবাই যতটা পাচ্ছি আমাদের সামর্থ্য মতন আমরা, অভিও ওর নিজের কাজ মাজ ফেলে দিয়ে কালকে যখন এই ভাই এসে ও সব জায়গায় ফোন করলো অ্যাপার্টমেন্টের জন্য, কিন্তু কোথাও অ্যাপার্টমেন্ট মেলেনি। প্রফেসরের অ্যাপার্টমেন্ট নিতে গেলে 2-3 মাস লাগে, কিছু করার নেই, এটা সবাই জানে। তারপরে বিশেষ করে নতুন পেশেন্ট, আমরা বিএমটি পেশেন্ট আমরা যখন খুশি তখন যেতে পারি, আমাদের কোনো ব্যাপার নেই। আর আমরা আজকে এত বছর ধরে যাচ্ছি। এইবার হচ্ছে ভাই অনেক চেষ্টা করেছে। সবথেকে ভালো কথা হচ্ছে আজকে এই প্ল্যাটফর্মে এসে আমার কত মানুষের সাথে পরিচয়। শুধু যে কিয়া কাকিমা বা ইন্দু বলো বা অভিভাই বলো, অনেক ক্যান্সার পেশেন্ট, একটা দিদি ফোন করেছিল ওনার স্বামী মারা গেছে ক্যান্সারে। যাই হোক, কত মানুষের সাথে আমার পরিচয়, কত মানুষ হোয়াটসঅ্যাপে মেসেজ করে। আর সবথেকে বড় কথা হচ্ছে দেখো আমি আজকে এই প্ল্যাটফর্মে এসেছি। আমি যখন বিপদে পড়েছিলাম, মানুষ আমার মানুর একটা ভিডিও ছাড়ার জন্য কত কমেন্ট করেছি, কেউ কমেন্টে কোনো দিন রিপ্লাই দেয়নি। কিন্তু কেউ যদি বিপদে পড়ে আমাকে কমেন্টে রিপ্লাই দেয়, তোমাদের সবার কমেন্ট হয়তো আমি ঠিকঠাক মতন রিপ্লাই দিতে পারি না। কেউ বিপদে মানে বিপদে যদি আমাকে কমেন্ট করে বা ফোন করে, কেউ আজ পর্যন্ত বলতে পারবে না এই প্ল্যাটফর্মে আজকে 1.5 বছর ধরে যে দিদি তোমাকে ফোন করেছি, খারাপভাবে কথা বলেছো বা কোনো দিন মেসেজে রিপ্লাই দাওনি। আমি সঙ্গে সঙ্গে, কেউ যদি বিপদে পড়ে আমি সঙ্গে সঙ্গে তুরন্ত আমার সব কাজ ফেলে থুয়ে আমার হয়ে মানু রিপ্লাই দিয়ে দেয় সময়তে। যদি ঘরে আমার মাস্টারমশাই যদি না থাকে, ও পড়তে পড়তেও যদি ফোন টেকনে থাকে, বলে মা মেসেজ এসছে। আমি বললাম দেখো তো কে মেসেজ করছে। ওই কোনো মানি টানি ফোন করলে, মানে কোনো দিদি টিদি ফোন করলে আমি বলি আমার হয়ে তুমি রিপ্লাই দিয়ে দাও, আর আমি যখন পারি আমি তো রিপ্লাই দিই। এটাই হচ্ছে কথা।
সবথেকে ভালো কথা হচ্ছে সঙ্গ। আমি এই প্ল্যাটফর্মে এসে ভীষণ ভীষণ সবার সঙ্গ, ভালো সঙ্গ পেয়েছি। বলে না, ভালো সঙ্গ পেলে কেউ সে ভালো অবশ্যই হবে। আমি কতটা ভালো আমি নিজে জানি না, কিন্তু আমি সঙ্গগুলোও ভীষণ ভালো পেয়েছি। আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবারকে অনেক অনেক ধন্যবাদ, তোমাদেরকে সবাইকে প্রণাম। আমার যেইটুক ভিউজ হয় এতেই আমি অনেক খুশি। তোমরা ভালোবেসে ভিডিও দেখো, তোমাদের কমেন্টের উপরে দেখো। আমি হয়তো সব প্ল্যাটফর্মে ঠিক মতন কাজ করতে পারি না, কারণ মানুর ট্রিটমেন্ট, শ্বশুর বাবার খাবার সব টাইম মতন দিয়ে ফেসবুকে ভিডিও করার মতন টাইম পাই না। আর অভিভাই ওরা জানেই, কিয়া কাকিমা ওরা জানেই আমাকে ফেসবুকে কোনো সময় অনলাইন দেখে না। হঠাৎ 2 দিন 3 দিনে একদিন আমি ফেসবুক খুলি। মানুর ভ্যাকসিন ট্যাকসিন হয়ে যাক তোমাদের প্রভুর আশীর্বাদে সব কিছুতে, তারপরে সব ঠিকঠাকভাবে কাজ টাজ করা যাবে। যাই হোক, সত্যি তোমাদের সঙ্গ প্রচুর ভালো, প্রচুর ভালো। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, এইভাবেই কমেন্ট করো, আমি যাতে একটুখানি আমার ভিডিও দেখে সবাই যেন একটুখানি উপকার পায়। আর হচ্ছে আজ পর্যন্ত ভিডিওর মধ্যে আমি একটা থ্যালাসেমিয়া নিয়ে কোনো সময় নেগেটিভ কথা বা মিথ্যে কথাও বলিনি। তোমরা এইভাবে আমাকে সঙ্গ দিও। আর যাই মানুকে ডাক দিই, ভাতটা দিয়ে দিই। ভাত দিয়ে তারপরে জামা কাপড়গুলো এই দড়িটা লাগিয়েছি আজকে। ফ্যানের হাওয়ায় শুকাই, একটা ফ্যানই চালাই, কারণ কারেন্টের বিলটা অনেকটা আসে। তবু গরম হিসাবে আমাদের বাড়িতে কারেন্টের বিল 3 মাসে 600 টাকা এসে 650 টাকা এসছে কারেন্টের বিল 3 মাস হিসাবে। এই যে এত গরম গেল, একটা ফ্যানই চালাই, আর কিছু চালাই না, টেবিল ফ্যান ট্যান কিছু চালাই না। এখানেই জামা কাপড়গুলো সব মিলে দিই, কারণ সবটাই তো হিসাব করে চলতে হবে। শ্বশুর বাবা আমার উপরে তো সংসারটা দুজনের উপরে, মানুষ এত মায়না টাইনা দিয়ে সব কিছু হিসাব করে চলি। তা এই যে গরমে 650 টাকা বিল এসছে 3 মাসের। যাই হোক, ভাতটা দিয়ে নিই। তোমাদের সাথে কথা বলি 9:30 বাজে এখন। আর এই যে বাবাকে আগে ভাতটা দিয়ে দিই। মানু ছিল একটু দোকানে গেছিলো, তোমাদের সাথে যখন কথা বলছিলাম তখন তো মানু দোকানে ছিল। আমি বললাম চলে আয় ভাত খেতে, দাদুর ভাতটা দিয়ে এসে তারপরে তোকে ভাত দেবো। তো ওকে ডেকে নিয়ে এসে যে ভাত বেড়ে নিলাম। ডাল পাতুরি, মাছ ছিল 2 পিস, আর মানুর 2 পিস মাংস ছিল। এটাই হচ্ছে রাতের খাবার। খেয়ে দিয়ে তো তারপরে আবার মানুকে ওষুধ আছে টাইম টু টাইম। তা বাবাকে বেশি করে ডাল দিলাম, কারণ বাবা তো একটু বেশি ডাল ভালোবাসে। তোমরা জানো 365 দিনে আমাদের ডাল করতে, আজকে দুপুরবেলা ডাল করিনি। আর এই যে এখন সব জামা কাপড় একদম পুরো ভিজা, সারা রাতে প্রায় টেনে নেয়, বেশ সুন্দর টেনে নেয়। আর মানুকে ওষুধ দিয়ে দিলাম। ওষুধ খাওয়ার পরে এখন ওকে শুধু মাউথ ওয়াশটা করাবো। মাউথ ওয়াশটা করালেই রাতের কাজ শেষ, তারপরে তো মশারি টাঙাবো। তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। খুব শিগগিরই আবার দেখা হচ্ছে। আর আজকের ভয়েস দিতে গিয়ে আমি যে কয়বার উঠেছি জায়গার থেকে। রাতেরবেলা ভয়েস না দিলে এটাই হয় আর কি। আর এই যে মানুকে মাউথ ওয়াশ করিয়ে দিলাম। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।